আজ করব সর্ষে দিয়ে খয়রা মাছ। এই মাছের রান্নাও ছোটোবেলা থেকে আমরা কখনো খাইনি, কারণ এই মাছও আমার বাবা কোনো দিন বাড়িতে আনতেন না, বা গোপীবল্লভপুরে আগে এটা পাওয়াও যেত না। এটি একটি সামুদ্রিক মাছ। তেলের মধ্যে কালো জিরে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। রান্নাটি খুবই সহজ। ইলিশ মাছ যেমন রান্না করা হয় ঠিক তেমন রান্না করলেই চলে। বড় খয়রা অনেক সময় ইলিশের স্বাদের মতোও লাগে, অতটা না হলেও প্রায় লাগে। ইলিশ যখন পাওয়া যায় না বা ইলিশের দাম যখন প্রচণ্ড বেশি হয়, তখন এই মাছ দিয়েও কিন্তু ইলিশ ভোলা যায়। বিশাল কিছু নয় স্বাদে, কিন্তু লাগে অল্প হলেও ভালো। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ভাজার পরেই মাছগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট করে নেব। আজকের মাছগুলোর সাইজটা একটু ছোট। এই মাছ মাঝে মধ্যে আনে, এক একটা মাছকে 3-4টে করে পিস করা যায়। ওই মাছটার খেতেই বেশি ভালো হয়, ওই মাছটাই খেতে কিছুটা ইলিশের মতো হয়। এবার মাছটাকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে নেব। একদম ভাজবো না, কড়া করে হালকা করে ভাজবো। গ্রাইন্ডারের জারের মধ্যে সাদা সর্ষে আর পোস্ত নিলাম, এর একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কাও দিতে পারতাম, কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা দিয়েছি তেলে আর দিইনি। পেস্ট বানানোর পরে ওই মাছ ভাজার উপরে এটা দিয়ে নেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেব। রস যে যতটা খাবেন সেই হিসেবে জল দেবেন। আমি একটু রস রেখেছি, তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। জলের পরিমাণ কম দিলে আরও ভালো হবে। অনেকবারই মাছটাকে ঢাকা দিয়েছি, ঢাকা খুলেছি। ঢাকা খোলাটা আমি দেখাইনি। মাছে আবার একটু জল দিলাম। এবার মাছটাকে খুব ভালো করে ফুটতে দেব। যেহেতু মাছটা আজকের খুব বড় নয়, দেখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। এইভাবেই তৈরি হয়ে যাবে আমার আজকের খয়রা মাছ। তৈরি প্রায় হয়েই গেছে। ভাতের সাথে খেতে ভালো লাগে। চিনি না দিলেও চলবে, কাঁচা তেলটা কিন্তু অবশ্যই দেবেন। আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিলাম। আজকের রান্না এই পর্যন্ত। খয়রা মাছ পেলে রান্না অবশ্যই একবার করবেন।